এই মুহূর্তের সবচেয়ে উল্লেখযোগ্য খবর হলো এবার ভারতীয় নৌসেনায় যুক্ত হলো আইএনএস ইকসাক, যার ফলে তৈরি হবে সমুদ্রের তলদেশের ম্যাপ এবং জোরদার হবে নজরদারিও। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, এই প্রাথমিক ভূগোলের তথ্যের মধ্যেই লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য। মাটির ওপরের পৃথিবী যতটা চেনা তার চেয়ে বহুগুণ জটিল এবং অজানা সমুদ্রের নিচের জগৎ। গভীর জলের তলায় রয়েছে বিশাল গিরিশৃঙ্গ, প্রহর, উপত্যকা এবং অজস্র ভৌগোলিক বৈচিত্র্য। সেই অজানাকে জানার জন্য এবং দেশের নিরাপত্তার স্বার্থে সমুদ্রের মানচিত্র তৈরি করা এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে, বিশেষত যখন প্রতিবেশী দেশ হিসেবে রয়েছে চীন, পাকিস্তান ও বাংলাদেশ। তখন এই কাজ আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটেই গত 6 নভেম্বর ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হলো এক নতুন শক্তি, আইএনএস ইকসাক। এটি লার্জ সার্ভে ভেসেল শ্রেণীর 3য় জাহাজ। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজে ব্যবহৃত হয়েছে প্রায় 80% দেশীয় উপকরণ, যা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আইএনএস ইকসাকে সংযোজিত হয়েছে আধুনিক হাইড্রোগ্রাফিক সরঞ্জাম, যার মাধ্যমে সমুদ্রের তলদেশের ত্রিমাত্রিক চিত্র তৈরি করা সম্ভব হবে। আর এই জাহাজে রয়েছে মাল্টিবিম ইকো সাউন্ডার, সাইড স্ক্যান সোনার, সাব বটম প্রোফাইলার, নির্ভুল ডিজিপিএস এবং অত্যাধুনিক ডেটা প্রসেসিং ইউনিট, যা দ্রুত ও নিখুঁতভাবে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করতে পারবে। এই প্রযুক্তির সাহায্যে তৈরি 3D ব্যাথিমেট্রিক মানচিত্র আইএনএস ইকসাক শুধু বৈজ্ঞানিক গবেষণায় নয়, নৌ নিরাপত্তা ও সামরিক অভিযানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। সমুদ্রের তলদেশের প্রকৃত গঠন জানা গেলে যুদ্ধ বা প্রতিরক্ষার সময় সেই ভৌগোলিক কাঠামোকে কৌশলগতভাবে কাজে লাগানো সম্ভব হবে। তাছাড়া সাবমেরিন কেবল, অ্যাঙ্কারিং জোন বা বন্দর সংলগ্ন জলপথগুলির সঠিক অবস্থান জানা থাকলে সেগুলি রক্ষার ব্যবস্থাও অনেক সহজ হবে। একই সঙ্গে এই ম্যাপিং প্রযুক্তি ভারতের সামুদ্রিক মাইনিং ক্ষমতাকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীন ইতিমধ্যেই নিজেদের এলাকা ও আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের হাইড্রোগ্রাফিক জরিপ চালাচ্ছে। তারা একে বৈজ্ঞানিক গবেষণা বললেও ভারত তা কৌশলগত পদক্ষেপ হিসাবেই দেখে। বিশেষ করে ভারত মহাসাগর অঞ্চলে চীনের সক্রিয়তা নিয়ে দিল্লির উদ্বেগ দীর্ঘদিনের। কারণ যদি চীন এই এলাকায় বিশদ মানচিত্র তৈরি করতে সক্ষম হয়, তবে তা তাদের সামরিক ও নৌকৌশলে একটি বাড়তি সুবিধা এনে দিতে পারে। সেই সম্ভাব্য বিপদ মাথায় রেখে ভারতও আইএনএস ইকসাককে যুক্ত করে এখন নিজের সামুদ্রিক অঞ্চলকে আরও ভালোভাবে চেনার ও সুরক্ষিত রাখার পথে এগোচ্ছে। আইএনএস ইকসাকের কমিশনিংয়ের মাধ্যমে ভারতীয় নৌবাহিনী শুধু একটি নতুন জাহাজই পেল না, পেল ভবিষ্যতের সমুদ্র সুরক্ষার এক শক্তিশালী হাতিয়ার। এই জাহাজ ভারতের আত্মনির্ভর প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক এবং সমুদ্রতলে ভারতের উপস্থিতিকে আরও দৃঢ় করে তুলবে। সমুদ্রের গভীরে থাকা রহস্য উন্মোচনের পাশাপাশি এটি প্রমাণ করে দিচ্ছে ভারত এখন নিজের নিরাপত্তা ও গবেষণায় স্বনির্ভর, আত্মবিশ্বাসী এবং কৌশলগতভাবে আরও প্রস্তুত। তো কেমন লাগলো এই ছোট্ট প্রতিবেদন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের জানা অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।